হ্যাঁ গো মায়েরা, গীতার উপর একটা ছবি দেওয়া আছে, জানেন ছবিটা? ছবিটা যে দেওয়া আছে, কার ছবি দেওয়া আছে? আর ভগবান অর্জুন। ভগবান আমার কি করছে? অর্জুনের রথের সারথি হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, স্কুলের একজন মাস্টারমশাই ছিলেন বাবা, হেড স্যার যাকে আমরা বলি। তার অভ্যাস ছিল প্রতিদিন তিনি গীতা অধ্যয়ন না করে কোনোদিন স্কুলে যেতেন না। একদিন ওই গীতাটা নিয়ে বসেছে, অর্জুনকে দেখছে আর বলছে, অর্জুন তুমি কি বোকা, তোমার মতো বোকা এ জগতে আর কেহ নয়। যে ভগবানকে পাওয়ার জন্য যোগী মুনি ঋষি কতকাল তপস্যা করে পাই না, ধ্যান করে পাই না, যোগে পাই না, সাধনা করে পাই না, সেই ভগবানকে তুমি তোমার রথের সারথি বানিয়েছ। তুমি কি মূর্খ, তুমি মূর্খ অর্জুন। আবার তৎক্ষণাৎ বলছি, না মনে হয় আমার ভুল হলো। অর্জুন তোমার মতো ভাগ্যবান এ জগতে আর কেহ না। যার রথের সারথি আমার ভগবান হয়, সে কত ভাগ্যবান। সেই হেড স্যারের বাবা সংসারটা চলতো। দেখুন মায়েরা, ভগবানকে যদি কেউ ভালোবাসে, মন প্রাণ দিয়ে যদি ডাকার মতো ডাকতে পারে, ভক্তের বোঝা ভগবান নিজের মাথায় গ্রহণ করে নেয়। তার প্রমাণ দিয়ে গেল এই গীতাতে। আমরা বলি ভগবান আমাদের কি করবে, কিন্তু বলুন তো মায়েরা, যখন কোনো বিপদে পড়ি তখন সবার আগে কাকে ডাকি? কাকে ডাকি মা? ভগবানকে। তখন কিন্তু ভগবানকে ডাকি। তখন ভগবানের মন্দিরে গিয়ে মাথাটুকে বলি, দয়াময় তুমি আমাকে কৃপা করো, কিন্তু তার আগে কোনোদিনও বলি না। সুস্থ থাকতে ভগবানকে ডাকি না। যখন আমরা সব কিছু হারিয়ে ফেলি, কোনো কুল আমাদের থাকে না, সব কুল যখন হারিয়ে যায় তখন ভগবানের প্রতি আমাদের বিশ্বাস হয়। কেন গো, এটা কেন হয়? তাহলে ভগবানকে ভালোবাসো, ভালোবাসলে ভগবান তোমার প্রতি তার ভালোবাসাটাও অনেকটা বেড়ে যাবে। তুমি জানো না, কেউ যদি এক গুণ দেয় ভগবানকে, ভগবান তাকে দ্বিগুণ নয়, ভগবান তাকে চতুর্গুণ পরিপূর্ণ করে দেয়। সেই হেড স্যার, আগেকার দিনের বাবা মাস্টারমশাইদের বেতন ছিল না স্কুলে, পড়া তো ঠিকই, কিন্তু সংসার চলতো তাহলে কি করে? আমরা তো জানি চাকরি করলে পয়সা অর্জন করব, তাই না বাবা? চাকরি করি, ব্যবসা করি, তবেই তো আমরা পয়সা পাবো। তাহলে যে হেড স্যার স্কুলে মাস্টারমশাই, সেই মাস্টারমশাই সংসারটা চলবে কি করে? তিনি তো হেড স্যার, হেড মাস্টারমশাই, তার সংসারটা চলবে কি করে? স্কুলে যে ছেলেগুলোকে পড়াশোনা করাতো না, সেই ছেলেগুলো প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসতো। কেউ চাল আনতো, কেউ আলু আনতো, কেউ সবজি আনতো, কেউ ডাল আনতো, কেউ তেল আনতো, আসতে। হ্যাঁ গো, এই নিয়ে মাস্টারমশাইয়ের সংসারটা চলে যেত। আজকে যখন মাস্টারমশাই স্কুলের মধ্যে চলে গেল, স্কুলে গিয়ে যখন সবাইকে পড়াশোনা শেষ করানো হয়ে গেল, মাস্টারমশাই দেখলো আজকে ছেলেগুলো তো কিছুই আনে না, কারণ সবাই ভুলে গেছে। কেন ভুলে গেছে না? সেদিন স্কুল দেখতে আসার কথা ছিল ইন্সপেক্টর বাবু। ইন্সপেক্টর বাবু স্কুল দেখতে আসবে বলে স্কুলের ছাত্ররা সব কিছু ভুলে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে গেছে। মাস্টারমশাই চিন্তা করছে মনে মনে, আজকে তো ছেলেগুলো কিছু আনে না গো। ওরা প্রতিদিন নিয়ে এসে আমায় দেয়, আমি বাড়ি গিয়ে আমার স্ত্রীর হাতে তুলে দিই, আমার স্ত্রী ওই দিয়ে রান্না বান্না করে, আমাদের সংসারটা কোনো রকমে চলে যায়। কিন্তু আজকে তো আমার ছেলেগুলো কেউ কিছু নিয়ে এলো না, তাহলে আমার সংসারটা চলবে কি করে? স্কুল থেকে সবাই চলে গেল মায়েরা, মাস্টারমশাই আর গেল না। কারণ মাস্টারমশাই জানতো, আমি যদি বাড়ি যাই তাহলে বাড়িতে গেলে স্ত্রীর সাথে আমার তুলকালাম হয়ে যাবে।
বাড়িতে যদি বাজারপত্র না নিয়ে যাওয়া হয় বাড়ির গিন্নি কি করবে? ঝগড়া হবে না মা, দ্বন্দ্ব হবে না? তাই মাস্টার মশাই ভাবছে আজ যদি আমি বাড়ি ফিরে যাই বাড়িতে গেলে তুল কালাম হয়ে যাবে, তাই বাড়ি আমি যাব না। অফিস ঘরের টেবিলে গীতাটা খুলে বসেছে। গীতাটা খুলে বসে মাস্টার মশাই গীতার একটা পৃষ্ঠাকে উল্টোতে 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 গীতার সেই শ্লোকটার দিকে লক্ষ্য পড়ে গেল। অনন্যং চিত্তমাং জি জন পূর্যপাশতে তসাং নিত্যং ভিজুত্তমাং যোগক্ষেমাং বহম বহম। আমি ভক্তের বোঝা গ্রহণ করি, আমি ভক্তের বোঝা, আমি গ্রহণ করি। ওই শ্লোকটার দিকে যখনই লক্ষ্য পড়ল মাস্টার মশাই মনে মনে ভাবলো ভুল, সব ভুল। না, তুমি ভগবান ভক্তের বোঝা কোনোদিনও গ্রহণ করো না, সব ভুল, হতে পারে না। একটা কলম নিয়ে ওই শ্লোকটার উপরে কাটছে বাবা। শ্লোকটার উপরে যখন দাগ টানছে বাবা, কিছুতেই শ্লোকটা ওই দাগের মধ্যে চাপা পড়ল না। যখনই চাপা পড়ল না মাস্টার মশাই আবার দেখতে পাচ্ছে, মনে মনে ভাবছে সব ভুল, সব ভুল, এটা হতে পারে না, এ কোনোদিনও সম্ভব নয়। তুমি কোনোদিনও ভক্তের বোঝা গ্রহণ করো না, ভক্তের বোঝা তুমি বহন করতে পারো না, তুমি করোই না, এটা আমি হতে দেব না। এই বলে ওই টেবিলের দোয়াতে কালি ছিল বাবা, ওই দোয়াতের কালিটা নিয়ে শ্লোকটার ওপরে ঢেলে দিয়েছে। এটাই হরির হরিব। ও গদয়া ও গো কৃপা তোমার কেমন নাকি ভক্তের বোঝা বহন করো, ও গো কৃপা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভালো করে একবার লক্ষ্য করে দেখুন। দোয়াতের কালিটা যখন শ্লোকটার উপরে ঢেলে দিয়েছে ভগবান আর থাকতে পারছিল। আমার প্রতি তোমার এত অবিশ্বাস, আমি ভক্তের বোঝা বহন করি না, আমি ভক্তের বোঝা গ্রহণ করতে পারি না। বেশ, তাহলে তুমি দেখি না, ভগবান আমার একটা ঝাঁকা নিয়েছে একটা বালক সেজে। ঝাঁকাতে চাল নিয়েছে, সবজি নিয়েছে, ডাল নিয়েছে, তেল নিয়েছে, সব কিছু নিয়ে মাস্টার মশাইয়ের বাড়িতে পৌঁছে গেল। মা 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 গো, ও মা, তুমি একবারে দেখে আমার মতো মাথায় কত বড় বোঝা দিয়েছে। মাস্টার মশাই স্ত্রী একটি বাচ্চা ছেলের কণ্ঠস্বর শ্রবণ করে বাইরে বেরিয়ে এসেছে। কে রে, কে রে, কে এসেছি? মা মা, তাড়াতাড়ি আমার মাথা থেকে এই ঝাঁকাখানা নামিয়ে দাও মা।
ঝাঁকাটা নামিয়ে দিয়েছে। দেখলো কত বড় ঝাঁকা, চাল ডাল সবজি ইত্যাদি ইত্যাদি কত বস্তু আছে। হ্যাঁ তোকে কে পাঠিয়েছে জানো মা? আমাকে মাস্টার মশাই পাঠিয়েছে। কি হয়েছে তোর, কাঁদছিস কেন? মা জানো আমার একটু আসতে দেরি হয়ে গেছে বলে দেখো না আমাকে মাস্টার মশাই পিঠে কেমন করে। ওই যে কলমের কালি দিয়ে যতবার দাগ টেনেছিল বাবা শ্লোকটার উপরে, ততবার ভগবানের পিঠে সেই দাগ বলে জানো মা, শুধু মানে নাই আমার একটু আসতে দেরি হয়ে গেছে বলে দেখো না মা মাস্টার মশাই কালি নিয়ে আমার মুখে ছুঁড়ে দিয়েছে। আমার বদনে কেমন করে কালি ছিটায়ে দিয়েছে মা গো, আমি যে আর সহিতে পারি না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের মুখে যখন কালিটা লেপন করে দিয়েছি, মা আমার মনে মনে ভাবছি তোর মাস্টার মশাই এত নিষ্ঠুর, আজ আসল বাড়ি আমি দেখাবো মজা। আয় বাবা আমার কাছে আয়, আমি তোর মুখটা ধৌত করে দিই। মা আবার নিয়ে গিয়ে মুখটা ধৌত করছে। ভগবান দেখতে পাচ্ছে মাস্টার মশাই তো বাড়ির দিকেই আসছে, কিন্তু তার আগে তো আমার জানো মা আমার অনেক কাজ বাকি আছে, আমি এখন আসি মা, আবার যদি দেরি হয়ে যায় আবার আমায় মাস্টার মশাই মারবে। হ্যাঁ রে দেখো, হ্যাঁ রে দাঁড়া দাঁড়া বাবা, দুটো না 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 আমার সময় নেই, আসি মা। ভগবান চলে গেল। মাস্টার মশাই বদনটা শুকনো করে বাড়ির দিকে এসেছে। যখনই এসেছে মাস্টারের গিন্নি বলল, হ্যাঁ গো তুমি কেমন বেয়াক্কেলে লোক, তুমি না মাস্টার মশাই? ছি 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 ছি, তোমার লজ্জা করে না? মাস্টার মশাই অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে, কি করেছি আমি? কি করেছো? ছি, একটা বাচ্চা ছেলে তার মাথার উপর অত বড় একটা ঝাঁকা দিয়ে অত কিছু জিনিস পাঠিয়ে তুমি আমার ঘরে পাঠালে, আবার কিনা একটু দেরি হয়ে গেছে বলে তুমি তাকে অমন করে মেরেছো। শুধু মারো নাই, তুমি তার মুখে কালি ছুঁড়ে দিয়েছো। অবাক হয়ে দেখছি আমি কাকে পাঠালাম, কাকে মেরেছি, কার মুখে কালি ছুঁড়েছি, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ গো কি বলছো তুমি, আমাকে একটু বলবে ভালো করে? হ্যাঁ ওই ছেলেটার মুখে তুমি কালি দিয়েছো। কালি দিয়েছি? কার মুখে? কই দেখি তো, তোমার কাছে প্রমাণ আছে? দেখো দেখো, এই দেখো আমি ছেলেটার মুখখানা ধুইয়ে দিয়েছিলাম, এই দেখো আমার হাতে এখনো কালি লেগে আছে। যেই না হাতের কালিটা মাস্টার মশাইয়ের স্ত্রী মাস্টার মশাইকে দেখালো, মাস্টার মশাই দেখতে পেল স্ত্রীর হাতে স্পষ্ট লেখা জগৎক্ষেম আমি ভক্তের বোঝা গ্রহণ কর।
দয়াময় কৃপাময় আমায় বলে নিতাই গৌর হরি কোন অপরাধে সাজা আমায় দিলে মাস্টার মশাই আর বুঝতে ভুল হলো না। ও গো কৃপা আমায় ক্ষমা করে বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। বলো কোনে পাপে এমন হলো বল বলো কৃপাময় বল কোন পাপে নিতাই হরি এমন হলো বলো দয়াময় গো বলো দয়াময় বলো কোনে পাপে এমন হলো বলো দয়াময় বলো কৃপাময় বলো কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো কৃপাময় আমার জীবন নদী ঘূর্ণি পাকে সবই হইল ক্ষয়ে দয়া সবই হইল ক্ষয়। এই সংসার মায়ার পাকে সব ভুলে গেছে সবই হইল ক্ষয় দয়া সবই হইল ক্ষয় আর কেঁদে কেঁদে বলবো আমি এই কি তোমার বিচার দয়াল এই কি তোমার বিচার আমি কেঁদে কেঁদে বলবো হরি এই কি তোমার বিচার এই কি তোমার বিচার বলো কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো কৃপাময় বলো কোন পাপে নিতাই হরি বলো দয়াময় বলো কৃপাময় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ সেই মাস্টার মশাই ভগবানের চরণে বসে বসে নয়ন জল দিয়ে বলছে দয়াময় আমি ভুলে গিয়েছিলাম মায়ার সংসারে পড়ে ভুলে গিয়েছিলাম তুমি ভক্তের ভগবান ভক্তের বোঝা তুমি বহন করো ক্ষমা করে দাও মোরে
তাহলে মাগো কে বলল ভগবানকে পাওয়া যায় না? ডাকার মতো ডাকলে, ভালোবাসার মতো বাসলে বাবা আমার ভগবান তাকে সাড়া দেবে। ভগবান বলল কেউ যদি আমাকে দেহ মন প্রাণ সব কিছু সমর্পণ করে আমার কাছে আসতে হয় না, আমি আমার ভক্তের ডাকে সাড়া দিই। যখন যুদ্ধে সবাই যুদ্ধ করছিল বাবা, ভগবান গোবিন্দের আঙুলখানা কেটে গিয়েছিল, কারুর কিন্তু লক্ষ্য গেল না, পাঞ্চালীর লক্ষ্য গেল আমার গোবিন্দের আঙুলখানা কেটে গেছে। পাঞ্চালী নিজের নতুন শাড়ির আঁচলটা ছিঁড়ে গোবিন্দের আঙুলে বেঁধে দিয়েছিল। সেদিন ভগবান প্রতিজ্ঞা করেছিল, পাঞ্চালী আজকে যেমন তুমি আমার বিপদের দিনে আমায় তুমি বিপদ থেকে রক্ষা করলে, একদিন এমনই বিপদ আসবে সেদিন আমি ছাড়া তোমার পাশে আর কেউ থাকবে না। কি বাবা ছিল? যেদিন পাঞ্চালীর বস্ত্র হরণ হয়েছিল সেদিন কি কেউ পাশে ছিল আমার ভগবান ছাড়া? কিন্তু ডাকার মতো ডাকতে হবে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, আমরা সর্বদাই বলি না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। কিন্তু মাগো লজ্জাটা কিসের লজ্জা? অন্য কোনো লজ্জা নয়। আমার বয়স 40 হয়ে গেল, 60 হয়ে গেল, 80 হয়ে গেল, এখনো পর্যন্ত গুরু দীক্ষা নিলাম না, গুরু মন্ত্র নিলাম না, গুরুচরণ আশ্রয় করলাম না। এটাই হলো জীবনের সব থেকে বড় লজ্জার বিষয়। এটাই হলো লজ্জা। তাহলে ঘৃণা, যাকে তাকে ঘৃণা করো না। যারা ভগবানের নামে নিন্দা করে, ভগবানের নামে চর্চা করে, নিন্দা চর্চা করে, তাদেরকে ঘৃণা করে। লজ্জা ঘৃণা ভয়, ভয়টা কিসের? সারাদিন সকল কর্ম করে যখন রাত্রিবেলায় ঘুমোতে যাব, ঘুমোবার সময় একবার গোবিন্দকে ডেকে বলবে, হে গোবিন্দ, যদি প্রভাতকালে উঠে আমার দেহে প্রাণ থাকে যেন কোনো অভক্তের মুখ আমাকে দেখতে না হয়। নিতাই তাহলেই দেখবেন গোবিন্দ চরণে যদি নিজেকে নিবেদন করতে পারেন, হ্যাঁ গো মায়েরা সব কিছু করুন, সংসারে থাকুন, সংসারের কর্ম করুন, ছেলেকে আপন ভাবুন, মেয়েকে আপন ভাবুন, স্বামী আপন, সব আপনার। কিন্তু যে পরম আপন বন্ধু, যে পরম জন, যে তোমার ইহকাল পরকালের সব কিছু, তাকে ভুলে যেও না। তাকে ভুলে গেলে কি হবে? তাকে ভুলে গেলে কোনোদিন তুমি পাবে না। এই এত সাধের মানব জন্ম, এত সাধের মানব জন্ম যে পেয়েছো, তাকে যদি তুমি ভুলে যাও তাহলে তোমার জীবনটা বৃথাই চলে যাবে। হ্যাঁ, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। সেই ভগবান, সেই বৃন্দাবনের কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে শ্রীধাম নবদ্বীপের মাটিতে গৌর সুন্দর হয়ে এসেছে। হ্যাঁ গো মায়েরা, সবাই মিলে এই যে দিনটা আর বেশি বাকি কিন্তু নেই। গৌর হরি যে নবদ্বীপে এসেছিল সেই তিথিটা কিন্তু আমাদের আর বেশি দেরি নেই। এই ফাল্গুন মাসেই সেই তিথিটা পড়েছে। কোন তিথি গো মায়েরা? দোল পূর্ণিমা তিথি। সেই দোল পূর্ণিমা তিথিতে গৌর হরি এসেছে শ্রীধাম নবদ্বীপের মাটিতে, তাই না? ও মায়েরা, ভক্তবৃন্দ সবাই মিলে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করছে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। হরি বল, সবাই মিলে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। উলুধ্বনি সে হরি সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়
ধনি হরি ধনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আবার হলো ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। जय जय राधे श्री धाम नवद्वीप धाम की জয় गौर हरि की जय। नित्यानंद प्रभु की जय। भक्त वृंदों की जय। गृहस्थी परिवार की जय। हरिनाम संकीर्तन की जय। ढोल करताल की जय। आरती हरि सभा की जय। ग्रामवासी वृंदों की जय। निताई गौर हरि। নবদ্বীপে জয় দিলাম। এবারে যাব আমরা বৃন্দাবনে। আজকে মহাভারতের লীলায় আমরা আস্বাদন করবো। চলুন মায়েরা, বৃন্দাবনে গেলে মনটাকে নিয়ে যেতে হবে, তাই না? আমরা বসে আছি কোথায় মায়েরা? কোথায় বসে আছি? বৃন্দাবনে। যাব কোথায়? বৃন্দাবনে। তাহলে আপনারা বলবেন ইন্দ্রাণীমা বৃন্দাবন কতগুলো, তাই না? বৃন্দাবন একটা দুটো নয় মায়েরা, বৃন্দাবন 5টা। তারই মধ্যে এটা হলো একটা বৃন্দাবন, নব বৃন্দাবন, নতুন বৃন্দাবন। কারণ এই জায়গায় তো প্রত্যেকদিন হরিসভা হয় না, আর প্রত্যেকদিন ভগবানের নাম সংকীর্তন হয় না। তাহলে এটা হলো নব বৃন্দাবন, নতুন বৃন্দাবন। আর যেই জায়গায় দিবারাত্রি সর্বদাই হরিনাম সংকীর্তন চলে, সেই জায়গাটা কোন জায়গা? মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। নিতাই গৌর হরি বল। তাহলে মায়েরা আমরা সংসার জগতের মানুষ, তাই না? এই সংসারের মধ্যে থাকবো। হ্যাঁ গো, সংসারের মধ্যে থাকবো। মনটাকে নিয়ে যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। রাধে। হ্যাঁ গো মায়েরা, চলুন মনটাকে নিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, তাহলে মনটাকে নিয়ে গেলে মনটাকে আগে রাধে মোরা চল চলে যায়। রাধে। হ্যাঁ গো মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে না অনেক টাকা পয়সা লাগে। একটু অদ্ভুত রাস্তা নয়, 48 ঘন্টা সময় লাগে ট্রেনে গেলে। তা হ্যাঁ গো মায়েরা, বৃন্দাবনে যেনারা যাবেন আর কিন্তু বাড়ি ফেরা হবে না। এবার যেনারা যাবেন একটু হাতটা তুলে আমাকে বলুন যে আমরা যাব, জয়ধ্বনি করুন। এই দেখেছেন মায়েরা আমার ভয়ে হাত তুলছে না, বলে বৃন্দাবনে গেলে আর বাড়ি ফেরা হবে না, তাহলে তো যাব না। কি গো মায়েরা, ভয়ে হাতটা তুলছেন না? বাড়ি ফেরা হবে না, না টাকা পয়সা নেই বলে? কোনটার জন্য? টাকা যদি না থাকে আমি দায়িত্ব নিলাম, আমি নিয়ে যাব। রাধে রাধে বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি জয় বাঁকে বিহারি কি জয় বৃন্দাবন ধাম কি জয়। মোরা চল চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই মোরা চল চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। মোরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। উলুধ্বনি। মোরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আমার এই 24 পরগনার মায়েরা নাকি ভালো উলুধ্বনি করতে পারে, আমাদের মেদিনীপুরের থেকে। হ্যাঁ, যেটুকু আমাদের জানা। তা মায়েরা একটু আসতে হলো না? এত আসতে হলে তো বৃন্দাবন অনেক দূরে, আপনাদের স্কুল পর্যন্ত যাক, একটু প্রেম সে জোরে হোক। মায়েরা উলুধ্বনি একটু জোরে। আজকে কোনো লজ্জা করলে হবে না, আরও একটু জোরে, আর একটু হলে ভালো হয়। অনেক মায়েরা তো আমার দেয় না, হবে কি করে জোরে? লজ্জা লাগছে মা? এখানে লজ্জার কোনো ব্যাপার নেই, একটু প্রেম সে জোরে। নিতাই গৌর হরি বল। মোরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই হরি বল। মোরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সেটাই শ্রীমতী রে, শ্রীমতী রে, শ্রীমতী রে, শ্রীমতী রে সাথে নয়। কি হয় বৃন্দাবনে? কি হচ্ছে? সেটাই শ্রীমতী রে সাথে নয়, সেটাই শ্রীমতী রে সাথে লয়ে, শ্রীমতী রে সাথে লয়ে হোলি খেলায় মন মাতায়। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। মোরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন হোলি খেল
খেলিল হয় মদন মোহ, রাঙাইল রাধা রানীর সারাটি ভুবন। আরে হরি মদন মোহন, রাঙাইল রাধা রানী সারাটি ভুবন। কেমন হোলি খেলিল হয় মদন মোহ, রাঙাইল রাধা রানীর সারাটি ভুবন। আরে যেমন হোলি খেলিল ভাই মদন মোহন, রাঙাইল রাধা রানী সারাটি ভুবন। রাধে বলে, রাধে বলে, রাধে বলে রং দিও না দোহাই নন্দলা। প্রেম সে মায়েরা একবার শোনাই যায়নি গো, এটা সবে সন্ধে হয়েছে। মায়েরা হয়তো সেবা করে এরপরে আসেন। এখন আমার দিদি ভাই আছে, সেই সাথে সাথে আপনাদের চরণে একটি নিবেদন। আমার গৃহস্থ বাবা আপনাদের সবার জন্য অন্নপ্রসাদ তো বাবা নাকি অন্নপ্রসাদের ব্যবস্থা রেখেছেন। দয়া করে আপনারা কেউ চলে যাবেন না, সবাই অন্নপ্রসাদ গ্রহণ করে গৃহস্থের পরিবারকে প্রাণ ভরে সবাই মিলে আশীর্বাদ করবেন এবং ভগবানের চরণে এই নিবেদন জানাবেন, উনি এ জন্মে নয় পরজন্মে নয়, যেন জনম জনম ধরে এই হরিগাথনে কীর্তন করিয়ে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ যুগল পেয়ে আমার যেন গোবিন্দ চরণে ঠাঁই পায়নি, তাই গৌর হরি বল। তা হ্যাঁ গো মায়েরা, অন্নপ্রসাদ পেয়ে কিন্তু কেউ দয়া করে চলে যাবেন না। আমার পরে আমার দিদি ভাই আছে চৈতালি চট্টরাজ, তিনি গান করবেন, আপনার হরিনাম শ্রবণ করবেন। তাই আমি গৃহস্থের তরফ থেকে আপনাদের চরণে আমন্ত্রণটা জানালাম। আপনারা যে গৃহস্থের আমন্ত্রণটা স্বীকার করলেন, একবার গৃহস্থ বাবাকে জানিয়ে দেন যে আমরা আমন্ত্রণটা স্বীকার করলাম। হ্যাঁ, এটাই হলো জানানো। নিতাই গৌর হরি বল। মোরা চলো চলে যাই বৃন্দাবনে চলো, মোরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। মোরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। মোরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। আজ বৃন্দাবনে চলো রে নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বলি রাধা মাধব কি জয়। মধুবন কি জয়। বাঁকে বিহারী কি জয়। শ্যামকুণ্ড কি জয়। রাধা কুণ্ড কি জয়। গিরি গোবর্ধন পর্বত কি জয়। রাধা মাধব কি জয়। একটা কথা না বলে পাচ্ছি না, আসতে সবার জয়ধ্বনি দিলাম, একজনের জয়ধ্বনি না দিলে মনে হয় হ্যাঁ পূর্ণ হলো না। কার না, যিনি আমাদের এত ভালো সাউন্ড দিয়েছে। হ্যাঁ, সে দাদা ভাইয়ের একবার জয়ধ্বনি দিতেই হবে। এত ভালো সাউন্ড না দিলে এত ভালো গান করা যায় বাবা? এই মাইক হলো আমাদের সব থেকে বড় একটা ভালো দামি জিনিস, কারণ মাইক যদি ভালো না হয় বাবা, গান করে সুখ পাওয়া যায় না। তাই এত ভালো একটা সাউন্ড দিয়েছে, তাই মাইক ম্যান দাদা কি জয়। নিতাই গৌর হরি বল। হরি বল। রাধে রাধে। এলাম কোথায়? মধুময় বৃন্দাবনে। আজকে আমরা সেই লীলা সাধন করব, গঙ্গাপুত্র বিশ্বদেবের সরসজ্জা। এখন সরাসরি চলে যাব ব্রহ্মলোকে। ব্রহ্মলোক, হ্যাঁ কি বলছে? ও সাউন্ড যিনি দিয়েছেন অমিত পাঁজা। ও আমার তো নামটা জানা নেই, আমি ওই জন্য মাইক দাদা বলে দিলাম। অমিত পাঁজা মাইক যিনি দিয়েছেন, সাউন্ড যিনি দিয়েছেন অমিত পাঁজা, সেই ভাই নামে সবাই মিলে একবার জয়ধ্বনি। অমিত পাঁজা কি রাধে রাধে রাধে। তো ব্রহ্মলোকে গিয়ে কি দেখলাম? ব্রহ্মা বসে আছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বসে আছেন। তেনার বাম দিকে সিংহাসনে সমস্ত দেবতারা বসে আছেন এবং দেবতারা দেখতে পেলেন ডান দিকের সিংহাসনে একজন মানুষ বসে আছে। দেবতারা চিন্তা করলেন যে আমরা দেবতা হয়ে কোনোদিনও ব্রহ্মার ডান দিকে বসার সুযোগ পেলাম না, ইনি কি এমন সাধনা করেছে, কি এমন কর্ম করেছে, সেই কর্মের গুণে ইনি আজকে ব্রহ্মার দক্ষিণ দিকে ডান দিকের সিংহাসনে বসার সুযোগ পেয়ে গেল। সেই মানুষটিকে নিয়ে আলোচনা করছে। সেই মানুষটিকে, তিনি হলেন মহাভীষ রাজা। ওগো মহাভীষ, সে তো নামে রাজা, দেখো ইচ্ছা কুনন্দ মহাভীষ মহাভীষ নামে
দিয়া তোমরা শুনো সবে আমরা কহি বিবরণ শুনো সবে কহি বিবরণ ওগো রাজার কথা বলি তোমাদের রাজার কথা বলি তোমাদের ওগো রাজার কথা বলি তোমাদের রাজার কথা বলি তোমাদের ওগো মন দিয়া তোমরা শুনো সবে আমরা রাজার কথা বলি তোমাদের নিতাই গৌর হরি হরি বল হরি সবে হরি 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 শুনো সবে আমরা রাজার কথা বলি তোমাদের মন দিয়া শুনো সবে কহি বিবরণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা এই যে আজকে আমরা হরিনামে সবাই বসেছি হরিনাম শ্রবণ করছি মায়েরা আমি বারে বারে আপনাদের বলছি হরি বল বলুন উলুধ্বনি দেন হরি বল বললে কি হবে আপনারা বলবেন ইন্দ্রাণী মা আমায় প্রশ্ন করতেই পারেন না ইন্দ্রাণী মা আমরা কেন সবসময় হাত তুলে হরি বলবো কেন বলবো হরি বল কেন বলবো কি কারণে বলবো কিসের জন্য বলবো হ্যাঁ গো মায়েরা হরিবাসরে হরিবলটা বলতে বললাম কেন না আপনাদের মঙ্গলের কারণে হরিবল বললে কি মঙ্গল হবে হশব্দে হরিনাম দাপরের লীলা ঋষব্দে ব্রজগোপীর কৃষ্ণ মন মহিলা বশব্দে বহুবর্ণ শিরাধিকার প্রেম তাহারে জানিবে যে ষোলকলাই পূর্ণ হেম লশব্দে লবঙ্গ মঞ্জরি নাম হয় একবার মাত্র হরিবল বললে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের 1,00,000বার নাম করা হয় আত্মসমর্পণের সাথে সাথে 1,00,000বার নাম হলো তাহলে যতবার তুলে হরিধ্বনিটা দেব তত 1,00,000বার গোবিন্দ চরণে প্রণাম করলে কি হবে জমা করলে বাড়বে না হ্যাঁ গো মায়েরা ব্যাংকে টাকা রাখে কেন কি গো মা ব্যাংকে কেন টাকা রাখে বাড়ার জন্য তো ভগবানের চরণে মানে যিনি ব্যাংকটা সৃষ্টি করেছেন সব কিছু যিনি সৃষ্টি করেছেন তেনার চরণে দিলে কি হবে দ্বিগুণ হবে না চতুর্গুণ পরিপূর্ণ হবে নিতাই গৌর হরি বল আর উলুধ্বনিটা দিতে বললাম কেন উ শব্দে কৃষ্ণ লু শব্দে রাধা আজকের হরিসভায় যে যত বেশি উলুধ্বনি করতে পারবেন তার বদন দিয়ে তত বেশি রাধা কৃষ্ণের নাম উচ্চারিত হবে নিতাই গৌর হরি বল কারণ মায়ার সংসারে পড়ে তো সব ভুলে যায় মায়েরা ভুলে যায় না এই সকাল থেকে রাত্রি পর্যন্ত হ্যাঁ গো মায়েরা আপনারা বলবেন মা গো কত কাজ সংসারের এত কাজ করে কি ভগবানকে ডাকা যায় বলো না মা হ্যাঁ ডাকার সময় কি পাই হ্যাঁ ছেলে কাঁদছে মেয়ে কাঁদছে ছেলে বলছে মা এটা দাও মেয়ে বলছে মা ওটা দাও স্বামী বলছে ওটা এনে দাও সংসারে সবাই বলছে এটা করো ওটা করো এই করতে 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 সব ভুলে যাই আসল যিনি তাকেই ভুলে যাই তাই না তাকে ডাকার আর সময় আচ্ছা মায়েরা দিন রাত্রি মিলে কত সময় 24 ঘন্টা আচ্ছা মায়েরা বেশি নয় 24 ঘন্টা থেকে যদি আপনাদের কাছ থেকে আমি 15 মিনিট চেয়ে নিই যদি 15 মিনিট চেয়ে নিই আপনারা দিতে পারবেন না পারবেন যেনারা পারবেন না একবার হাতটা তুলুন এই দেখুন রাধে রাধে এত বিভোর এত ভাবে বিভোর হয়ে গেছে মায়েরা আমার শোনায় যে আমি যে বললাম দিতে পারবেন না যেনারা তেনারা হাত তুলুন আর আমার হাত তুলে দিয়েছে হ্যাঁ গো মায়েরা সত্যি কি দিতে পারবেন না ভগবানের জন্য তাহলে হাতটা তুললেন কেন বলে মা তোমার গানে শুনে একেবারে ভগবানের প্রতি নিতাই গৌর হরিবল হয়ে গেছে তাই জন্য ভুলে তুলে দিয়েছে যাই হোক রাধে রাধে তাহলে মায়েরা 15 মিনিট চেয়ে নেব 15 মিনিট চেয়ে নেব হ্যাঁ গো 3 5 15 কখন কখন ভোরের বেলা 5 মিনিট
দুপুরবেলা 5 মিনিট, সন্ধ্যের সময় 5 মিনিট। পারবেন তো মা? ভোরের বেলা 5 মিনিট, দুপুরবেলা 5 মিনিট, সন্ধ্যেবেলা 5 মিনিট। ও মায়েরা, আমরা বলবো কি না আমার সংসারে তো কেউ হরিনাম করে না, কেউ বলে না, আমি বললে কি হবে? ও মায়েরা, সংসারটাকে কৃষ্ণের সংসার করতে হবে, সংসারটাকে কৃষ্ণের পরিবার করতে হবে। সংসারটাকে যদি কৃষ্ণের পরিবার করতে হয়, কৃষ্ণের সংসার করতে হয়, তাহলে আচরণটা ঠিক করতে হবে। আপনি আচরি ধর্ম শিখাই জীবেরে, তাই না? আগে নিজের আচরণটা নিজে ঠিক করো, তারপর তো অন্যকে ঠিকাবে, তাই না? রাধে রাধে। তাহলে মায়েরা, সংসারটাকে কৃষ্ণের সংসার করতে হবে, কৃষ্ণের পরিবার করতে হবে। তাহলে কৃষ্ণের সংসার করতে গেলে, কৃষ্ণের পরিবার করতে গেলে সর্বপ্রথম ভোরের বেলায় আমাদের 5 মিনিট প্রয়োজন। কেন মায়েরা? না ভোরবেলা মেয়েদের আমাদের উঠতে হয়, ওঠার পরে সর্বপ্রথম আমাদের ছড়া দিতে হয়, ঝাঁট দিতে হয়, তারপরে পাকার বাড়ি হোক আর মাটির বাড়ি হোক, ও মায়েরা, পাকার বাড়ি হলে পরিষ্কার করে পুছতে হবে, আর মাটির বাড়ি হলে ঘষতে হবে, তাই না? এখন তো ঘষাঘষি উঠে গেছে, বাদ দেন, এখন ঠেলাঠেলি হয়ে গেছে। তো যাই কিছু হোক না কেন, ও মায়েরা, ওই সময়টা করতে হবে। কি করতে হবে? ওই যে হাতে করো কাম আর মুখে বলো হ্যাঁ। তাহলে দেখবেন ও মায়েরা, বেশি করতে হবে না, 1 মাস করে দেখুন, 1 মাস নিয়মভাবে করে দেখুন, দেখবেন মায়েরা ধীরে ধীরে সংসারটা আপনার কৃষ্ণের পরিবারের দিকে যাচ্ছে। রাধে রাধে। কেমন করে করবে? ও মায়েরা, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। রাধে। নিয়ম যদি একটু ভুল হয়ে যায়, ও মায়েরা, নামের মধ্যে যদি নিয়ম একটু ভুল হয়, তাহলে কিন্তু সারা বৎসর করবেন, কিছুই ফল পাবেন না। এবার আপনারা বলবেন, ইন্দ্রাণী মা, তাহলে নিয়মটা কেমন? নিয়মটা যে আমরা ভুল করে ফেলবো, সেই ভুলটা আমাদের ধরিয়ে দাও। ভুলটা কি মা? এই ধরুন আমরা নাম গাইছি, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ। ও গোপালের বাবা, কি হলো? পড়ে পড়ে ঘুমোচ্ছ? এই যে, কখন দোকান খুলবে? কি হবে মা? নামের নিয়ম কি আর থাকলো? শেষ। সারা বছর করবেন, যতদিন মানবেন করবেন, কোনো ফল হবে না। যতটুকু সময় নাম করবেন, ততটুকু সময় ভক্তি ভরে করবেন। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হায় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে,
তাহলে মনে থাকবে মায়েরা? হ্যাঁ, মনে থাকবে তো? রাধে রাধে এইভাবে নাম করতে হবে। কিন্তু মাগো আমরা কি করি? সংসারে সব কিছু করি আর ভগবানের নামটাই আমরা ভুলে যাইনি। তাই গৌর হরি বল। ওই যে বারে বারে বলছি মা, ছেলে আমার মেয়ে, এই কথাগুলো বারে বারে কেন বলছি? যেন আমাদের গোবিন্দকে আমরা ভুলে না যাই। এ সংসারে যদি গোবিন্দ তুমি ভুলে যাও, তাহলে তোমার এই সাধের মানব জন্ম পাওয়াটাই তোমার বৃথা। সংসারে ছেলে মানুষ করছি, মেয়েকে মানুষ, সবাইকে মানুষ করছি, সবাইয়ের জন্য সব কিছু দিয়ে দিলাম। বলুন তো মায়েরা, এই সংসারের জন্য নিজের জীবনটাকে বলিদান দিয়ে বিনিময়ে কি পেলাম? ভালোবাসা, সুখ, শান্তি পাই না? কেন পাই না? কে বললো পাই না? কি গো মায়েরা, ভালোবাসা পাই না সংসার থেকে? নিজের জীবনের বিনিময়ে সংসার থেকে ভালোবাসা পাওয়া যায় না? যায় না? তাহলে কি পাওয়া যায়? ব্যথা, কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা। এই ছাড়া সংসারে আর কিছুই পাওয়া যায় না। সন্তানটা যখন বড় হয়, অফিসের চাকরি করে, যখন বাড়িতে বিয়ে দিয়ে বউ আনা হয়, ওই ছেলেটা তখন মা বাবাকে ভুলে যায়। ওই মা বাবাকে ভুলে গিয়ে ওই পরের বাড়ির মেয়েটাকে নিয়ে সব কিছুতে মেতে গেল। আর ওই ছেলেটার যখন সব কিছু ভুলে যায়, সব কিছু ভুলে গিয়ে ওই বউকে নিয়ে মেতে থাকে। কিন্তু বলুন তো মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে আমার এত মা এত বাবা আছেন, একবার বুকে হাত রেখে বলুন তো মায়েরা, ওই ছেলেটার যখন কোনো বিপদ হয়, ওই বিপদের দিনে পাশে তখন কাকে পায়? ওই ছেলেটার বিপদের দিনে কার কথা মনে পড়ে? যে মেয়েটাকে পরের বাড়ি থেকে নিয়ে এসেছে বউ করে, তার কথা মনে পড়ে না? আত্মীয় স্বজনের কথা মনে পড়ে না? পাড়া প্রতিবেশীর কথা মনে পড়ে না? ভাইয়ের কথা মনে পড়ে না? বোনের কথা মনে পড়ে? কার কথা মনে পড়ে? আস্তে, কাকে মনে পড়ে? ভয় পেয়ে, ব্যথা পেয়ে মুখে আসে মা, দুঃখেতে সুখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, হবে না তো সুন্দর তোমার থেকে? যতবার দেখি মাগো তোমায়, স্বাদ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার মতো। যতবার দেখি মাগো তোমায়, জননী জনম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়, জননী
সন্তান যখনই কোনো বিপদে পড়ে বাবা, সবার আগে কিন্তু মাকে মনে হয়। মায়ের মতো আপন এই জগৎ সংসারে আর কেহ না। মা হলো তোমার পরম আপন। পিতা মাতার আশীর্বাদ যদি কোনো সন্তানের মস্তকে থাকে, সে কোনোদিন কোনো জায়গায় পরাজয় হতে পারে না। সন্তানদের মানুষ করো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এখানে আমার এত মা এত বাবা বসে আছে, সবার উদ্দেশ্যে বলি, আপনাদের এদিকে হয় কি না জানি না, আমাদের মেদিনীপুরের কথাই বলি বাবা, সন্তানদের মানুষ করো, কষ্ট করো, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, ইঞ্জিনিয়ার করো, প্রফেসর করো, ব্যারিস্টার করো, যা কিছু করো না কেন, পিতামাতাকে বাদ দিয়ে করো না। পুত্রবধূদের বলি, শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে করো না। যদি শ্বশুর শাশুড়িকে সম্মান করতে না পারো, ভালোবাসতে না পারো, শ্রদ্ধা জানাতে না পারো, ভক্তি করতে না পারো, যে সন্তানটাকে তুমি মানুষ করছো না, ওই সন্তান কোনোদিনও মানুষের মতো মানুষ হবে না। তাই তাহলে এ জগতে কেউ কারো নয়, এসেছি একা, যেতে হবে একা, শুধু ভগবানকে ডাকবো। আর কত গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তাই গৌর হরি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। তাই গৌর হরি কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আমার নয়নের জল ঝরে অবিরত, আমার নয়নের জল ঝরে অবিরত, আর নয়নের জল ঝরে অবিরত, আমার নয়নের জল ঝরে অবিরত। দর্শন দেবে বা কবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে অগনিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে আমার। আর দেখা যদি নাই দেবে অগনিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয়। আর আকুল অন্তরে ডাকিবারে বারে, আর আকুল অন্তরে ডাকিবারে বারে, আর আকুল অন্তরে ডাকিবারে বারে, আর আকুল অন্তরে ডাকিবারে বারে। দর্শন দেবে বা কবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত তাই গৌর হরি গিরিধারিলা
রাজা রবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই রাজাকে নিয়ে সবাই মিলে আলোচনা করছে। এমন সময় দেবতারা শুনতে পেলেন যে কার যেন একটা চরণের নপুরে ধ্বনি হচ্ছে। দেবতারা ভাবলেন এটা আর অন্য কারো চরণে বাজছে না, যিনি আমাদের কাছে আসছেন তিনি হলেন পতিত পাবনী মা গঙ্গা। পতিত পাবনী মা গঙ্গার চরণে নপুরের ধ্বনিটা বাজছে। পতিত পাবনী মা গঙ্গা দেবী মাথায় ঘুমটা দিয়ে আসছে। মহাবিষ রাজা মনে মনে চিন্তা করলেন, প্রতিদিন আমি গঙ্গার জলে ডুব দিতে যাই, প্রতিদিন গঙ্গার জলে ডুব দিই, কোনোদিনও গঙ্গা দেবীর রূপটা আমি দর্শন করি নাই, তাই আজকে গঙ্গা দেবীকে আমি দেখব, গঙ্গা দেবীর রূপটা কেমন আমি তাকে দেখব, গঙ্গা দেবীকে দেখতে কেমন আমি তাকে দেখব। এই চিন্তা করে দেবতারা মাথাটা নত করে নিয়েছে, মহাবিষ রাজা হাঁ করে তাকিয়ে আছে গঙ্গা দেবীকে দেখার জন্য। আর গঙ্গা দেবী মাথায় বড় করে ঘোমটা দিয়ে দেবতাদের কাছে এসেছে। যখনই এসেছে তখনই দেখতে পেলেন দেবতারা সবাই মাথাটা নত করে, যখনই মাথাটা নত করে নিয়েছে হঠাৎ গঙ্গা দেবী দেখতে পেল যে ওই ব্রহ্মার দক্ষিণ দিকে মানে ডান দিকের সিংহাসনে একজন বসেছিল, একজন মানুষ, সে কিন্তু মাথাটা নত করে নাই। তাহলে একে, তাহলে বাবা দেবলোকে সাধনার জোরে এলে কি হবে, কর্মের জোরে এলে কি হবে, দেবতাদের আচরণ আর মানুষের আচরণের যে পার্থক্য সেটা কিন্তু থেকেই যায়। তাহলে একে যে আমাকে দেখার জন্য হাঁ করে তাকিয়ে বসে আছে, আর যেই না এই কথাটা ভেবেছে মনে মনে, সঙ্গে সঙ্গে গঙ্গা দেবীর মাথায় যে ঘুমটাখানা ছিল ঘুমটাখানা খুলে গেছে। আর যখনই ঘুমটাখানা খুলে গেছে গঙ্গা দেবী হাঁ করে তাকিয়ে আছে। আর এদিকে মহাবিষ রাজা মনের আনন্দে গঙ্গা দেবী রূপটা দর্শন করে মনের আনন্দে বলে উঠল, কে তুমি, কে তুমি। দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, গানের বিরাম জানে না আমার বনের পাখি, তুমি শোনো তাকি, ওই ভ্রমরাখি গুঞ্জরণে ফুল ফোট
সৃষ্টিকর্তা ব্রহ্মা এবার উঠে দাঁড়ালেন, অসম্ভব! এই ব্রহ্মলোকে এসে যে কর্ম তোমরা করলে, এর জন্য তোমাদের দুজনাইকে অভিশাপ দিলাম। তোমাদের দুজনকে পুনরায় মর্ত্যলোকে ফিরে যেতে হবে। গঙ্গা দেবীকে অভিশাপ দিলেন, আর মহাবিষ রাজা তাকেও বললেন, তুমি তোমার কর্মের গুণে সাধনার জোরে এসেছিলে বটে, কিন্তু পুনরায় তোমাকে মর্ত্যলোকে যেতে হবে। রাধে রাধে। গঙ্গা দেবী এলেন মর্ত্যলোকে, আর মহাবিষ রাজা তিনি পুনরায় জন্মগ্রহণ করলেন বাবা ভারতের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ শান্তনু রূপে। ছোটবেলা থেকে ন্যায় নীতি ধর্মপরায়ণা, ভগবানের প্রতি তার যে ভক্তি, অন্তরের বিশ্বাস। একটা কথা বলি মায়েরা, মাটি যদি ভালো হয়, কি ভালো হয়? ফসল ভালো হয়। আর মা ভালো হলে কে ভালো হবে? মাটি ভালো হলে ফসল ভালো হয়, মা ভালো হলে ছা ভালো হয়। নিতাই গৌর হরি বল। শাস্ত্র বলল, মায়ের কাছে সন্তানের ভিত্তি স্থাপন হয়। মা যদি সদাচারী হয়, সন্তান হয় সদাচারী। মা যদি অনাচারী হয়, সন্তান হবে অনাচারী। মা যদি কোনোদিনও তুলসী তলায় প্রণাম না করে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম না করে, স্বামীর চরণে প্রণাম না করে, তাহলে ওই সন্তান পৃথিবীর বুকে এসে কোনোদিনও প্রণাম করা শিখবে না। মা যদি রান্না করতে করতে খায়, সন্তান হাড়ি থেকে তুলে খাবে। এটাই হলো শাস্ত্রের কথা। নিতাই গৌর হরি। পিতামাতাকে ঠিক হতে হয়। পিতামাতা কৃষ্ণ ভক্ত হলে সন্তানকে শেখাতে। মা কেমন হতে হয় দেখুন, কেমন মায়ের কেমন ছেলে। একদিন দক্ষিণেশ্বরে গদাধর পণ্ডিতের বাড়িতে গিয়েছে। গদাধর পণ্ডিত বাবা, এনার একটা ভালো নাম আছে। নামটা কি? গদাধর পণ্ডিতের একটা নাম আছে, যার নাম হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। তো গদাধর পণ্ডিতের বাড়িতে কে গিয়েছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গিয়ে প্রণাম করছে। যখনই প্রণাম করছে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলে উঠলেন, কে রে, রবি এলি? হ্যাঁ রে, এই রবি এলি? বলে হ্যাঁ। হ্যাঁ গো মায়েরা, রবি মানে কি গো? রবির আর একটা ভালো নাম আছে। রবি মানে, আমার স্বামী বলছে জ্যোৎস্না, চাঁদ। রবি মানে চাঁদ। আর মায়েরা কি বলে? হ্যাঁ, দেখেছো, রবি মানে সূর্য, জেনে নাও। হ্যাঁ, রাধে রাধে। বলছে হ্যাঁ রে, তুই তো শুধু ভারতের সূর্য নস, তুই হলি গোটা পৃথিবীর সূর্য। আর এত বড় সূর্য হয়ে আমার মতো একটা মুখ্য বাবুনের চরণে প্রণাম করলি, লোকে কি বলবে রে? রবি ঠাকুর বলেছিল, ঠাকুর, বহু সাধকের বহু সাধনার ধারা, জীবনে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনের অসীমের লীলা পথে নতুন সূর্য রূপ পেল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিলে টানি, এখানে আমার প্রণতি দিলাম আমি। বোঝা গেল মায়েরা? ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে বাবা। ভক্ত সঙ্গ করতে গেলে আপনারা বলবেন, ইন্দ্রাণীমা, ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে কি ফল পাওয়া যায়? টাইম যদিও শর্ট, একটু বলবো বাবা। যেখানে থাকবে সেখানে রেখে দেবো নাকি? হ্যাঁ, ভক্ত যখন পেয়েছি, না বলে কি থাকা যায় বাবা?